তাহলে কি এবার টনির দাদার গুন্ডাদের হাতে বোমা বিস্ফোরণে টনি মারা যাবে? আর অপরদিকে টনির দেওয়া সেই 10 লাখ টাকা দিয়ে কি সালমার দৃষ্টিশক্তি ফিরে আসবে? কি ঘটতে চলেছে অন্ধকার নায়ক নাটকটির 2 নাম্বার পর্বে এবং 2 নাম্বার পর্বটি কবে আসবে, আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন? এই সবকিছুর বিস্তারিত আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ইমোশনাল ধারাবাহিক নাটক আপলোড হয়ে গিয়েছে। নাটকটির নাম হচ্ছে অন্ধকার নায়ক। তো নাটকটির প্রথম পর্বতে প্রচন্ড ইমোশনাল আর ধামাকাদার হয়েছে। যারা এখন প্রথম পর্বটি দেখেননি দ্রুত দেখে নেবেন। তো প্রথম পর্বে দেখা গিয়েছে এদিকে দেখা যায় টনি কিন্তু গুন্ডামি করে এবং সে তার বসের হয়ে কাজ করে। তার বসের কথা মতো সে সকল প্রকার খুন খারাপিতে লিপ্ত থাকে, যার ফলে একদিন দেখা যায় টনি কিন্তু সালমার ভাইকে মারতে যায়। মারতে গিয়ে তাদের প্রতি মায়া হয়, যার ফলে কিন্তু টনি মারে না এবং গুন্ডামি ছেড়ে দেয়। গুন্ডামি ছেড়ে দিয়ে সালমার পরিবারকে নিয়ে কিন্তু টনি থাকতে শুরু করে। পরবর্তীতে টনি সালমার দৃষ্টিশক্তি ফেরানোর জন্য অনেক চেষ্টা করে, যার ফলে কিন্তু তার দাদার কাছে যায় এবং তার দাদার কাছে গিয়ে 10 লাখ টাকা নিয়ে আসে। কিন্তু তার দাদা তো তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে মারার জন্য। পরবর্তীতে দেখা যায় টনি 10 লাখ টাকা নিয়ে আসার সময় টনির দাদার গুন্ডারা কিন্তু টনিকে গুলি করে এবং পরবর্তীতে বোমা বিস্ফোরণ করে। তাহলে কি এবার টনি মারা যাবে? তো আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে সালমার কি হবে? সালমার কি চোখের অপারেশনটা ঠিকঠাক ভাবে হবে? তো এই সবকিছু আপনারা আগামী 2 নাম্বার পর্বে দেখতে পারবেন, তাই কেউ 2 নাম্বার পর্বটি মিস করবেন না। তো এখন কথা হচ্ছে 2 নাম্বার পর্বটি কবে আসবে? 2 নাম্বার পর্ব কবে আসবে সেটা জানার আগে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো যেহেতু ইতিমধ্যে প্রথম পর্বটা আপলোড হয়েছে, তো 2 নাম্বার পর্ব আসতে কিছুদিন সময় লাগবে। তো আশা করি আগামী 3 থেকে 5 দিন, সর্বোচ্চ 7 দিনের ভিতরে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা এই অন্ধকার নায়ক নাটকটির 2 নাম্বার পর্ব দেখতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন নাটকের আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।